নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24। আমি পিনাকি মুখার্জি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের জেলা কার্যালয়ের সামনে। একেবারে মহেন্দ্রক্ষণ ইতিমধ্যে কলকাতায় বৈঠক শুরু হয়েছে তৃণমূলের। এই বৈঠকে জেলা সভাপতিরা ছাড়াও বিশিষ্ট দলের যে 12 জনের কমিটি করে দেওয়া হয়েছিল তারা উপস্থিত রয়েছেন দলনেত্রী। এই বৈঠক থেকেই চূড়ান্ত তালিকা সিদ্ধান্ত হবে এবং বেলা 3:30 নাগাদ ওই তালিকা প্রকাশ হবে। কে হবেন প্রার্থী এই নিয়ে চর্চা চলছে। 42টি কেন্দ্রেই চমক কিছু থাকছে। পুরনো বেশ কিছু হ্যাভিওয়েট প্রার্থী বদল হচ্ছে, একই সাথে আসছে নতুন কিছু মুখ। একেবারে বেশ কিছু শিল্পী আসছেন, বেশ কিছু শিল্পী বাদ যাচ্ছেন। শোনা যাচ্ছে সন্ধ্যা রায়ের পরিবর্তে সেখানে অন্য কাউকে প্রার্থী করা হতে পারে। নতুন মুখ হিসেবে ইন্দ্রাণী হালদারের নাম শোনা যাচ্ছে। থেকে যেতে পারেন দেব এবং শতাব্দী রায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু আমাদের চোখ রয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রের দিকে। একেবারে প্রায় নিশ্চিত করে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কে হচ্ছেন প্রার্থী। তবুও দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান সাংসদ পার্থপ্রতিম রায়। কিন্তু চর্চার মধ্যে আরও বেশ কিছু নাম রয়েছে, যার মধ্যে অন্যতম রয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা নেতা, মেখলিগঞ্জের নেতা অর্ঘ্য রায় প্রধান, রয়েছেন পরেশচন্দ্র অধিকারীর নামও, রয়েছেন পরেশচন্দ্র রায় বর্মনের নামও। এসব নাম নিয়ে চর্চা চলছে। আমরা অপেক্ষা করব 3:30 নাগাদ কে হবেন, কোচবিহারের কে প্রার্থী হবেন এই নিয়ে একেবারে উৎসুক সাধারণ মানুষ থেকে দলীয় কর্মীরা। তাদের মধ্যে ইতিমধ্যে সাংসদ এবং রাজ্যের মন্ত্রী মানে দলের নেতা এবং যুব নেতার মধ্যে যে সম্পর্কের যে কিছুটা ফাটল ধরেছে, এই কাকা ভাইপোর ফাটল সম্পর্কের এই ফাটলে প্রার্থী পদের ক্ষেত্রেও তার কোনো প্রভাব পড়ে কিনা সেটাও এখন দেখার। সব মিলিয়ে জমজমাট কোচবিহার লোকসভায় কে হবেন তৃণমূলের প্রার্থী এদিকেই তাকিয়ে সবাই।